তো আধুনিক জাহিলিরা কার্যত রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করতেছে, সে রাষ্ট্রকে একটা ইলাহতে পরিণত করছে, এবং এটা পুরোপুরিভাবে ইসলামের অবস্থানের সাথে সাংঘর্ষিক। চূড়ান্ত কর্তৃত্ব, আইন প্রণয়ন, আনুগত্য, হালাল হারাম, সহিংসতার বৈধতা, এই সবগুলো জিনিসের কর্তৃত্ব কার? একমাত্র আল্লাহর। তো রাষ্ট্রে যে দেবতায় পরিণত হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু দুর্ঘটনাভাবে মানে অ্যাক্সিডেন্টালি হয় না, এটার পিছনে একটা হিস্ট্রি আছে। এনলাইটেনমেন্টের মাধ্যমে ইউরোপ সেকুলার হয়ে উঠছে, সে সমাজ এবং শাসন থেকে ধর্মকে সরাইছে, কিন্তু সে ধর্মের প্রভাব থেকে মুক্ত হয় না। ধর্মের কিছু কনসেপ্ট সে রেখে দিছে, যার মধ্যে একটা কনসেপ্ট হলো পবিত্রতা। এই যে আমরা পবিত্রতার যে ধারণাটা আছে, কিছু জিনিস পবিত্র, কিছু জিনিস অপবিত্র, এই হিসেবে কোথা থেকে আসে? ধর্মের বাইরে পবিত্রতা অপবিত্রের কোনো ধারণা আছে? না, এটা একটা ধর্মীয় ধারণা। কিন্তু দেখে সেকুলার রাষ্ট্র পবিত্র অপবিত্র আছে। পবিত্র সংবিধান, রাইট, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলোর ব্যাপারে হুকুম আহকাম আছে। জাতীয় সঙ্গীতের অবমাননা হইতে পারে, জাতীয় পতাকার অবমাননা হইতে পারে। অবমাননা মানে কি? সেটা সম্মানিত বিষয়, সেটা পবিত্র বিষয়। আদালত অবমাননা হয়, সংসদের অবমাননা হয়। এটা কিভাবে হচ্ছে? কারণ এই বিষয়গুলো পবিত্র। আবার এটা আমার বানানোর কথা না। এমিল দুরখিম, আপনার অনেকে নাম শুনছেন, সমাজবিজ্ঞানের জনকদের একজন বলা হয়। উনি বলতেছেন যে জন্মভূমি, স্বাধীনতা, পতাকা, এই বিষয়গুলো পবিত্র হয়ে উঠছে ফ্রেঞ্চ রেভলিউশনের পর, ফরাসি বিপ্লবের পর।